আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি ভালো আছো তোমরা। আজকে তোমাদের সাথে ছোট্ট একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে স্প্রিং কাটাকাটি। এটা মজার টপিক। আমি মনে করি যতক্ষণ পড়াবো বোরিং লাগবে না, আশা করি। এইখানে মেইন জিনিসটাকে একটা বড় স্প্রিংকে কেটে আমরা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র করব। ঠিক আছে? তাহলে হচ্ছে স্প্রিংয়ের যে ওই যে ধ্রুবকটা আছে, ইলাস্টিসিটি, ওইটা বেশি হয় নাকি কম হয় এইটা দেখবো আর কি। তুমি একটা জিনিস খেয়াল করতে ভাইয়া, বড় একটা স্প্রিং, দৈর্ঘ্য, তোমার প্রস্থটা একই রকম স্প্রিং, ঠিক আছে? তুমি যদি ওটা টানো, তোমার যে বাধাটা হবে ওই একই টাইপের, ধরো স্প্রিংটা এরকম, ঠিক আছে? আর একটা স্প্রিং হচ্ছে এরকম, বাট এইটা হচ্ছে অনেক বড়। কোন স্প্রিংটা তোমার হচ্ছে টানা সহজ বলো তো? তুমি টানো কোনটা মানে বড় হবে বেশি? অবশ্যই বড়টা। অর্থাৎ এইটা হচ্ছে ইলাস্টিসিটিটা, তোমার কে এর মানটা হচ্ছে কম। আর যদি এইটাকে বিভক্ত করে ছোট করি, ওই ক্ষেত্রে আমাদের যে কে এর মানটা, অর্থাৎ তোমার প্রত্যনি যে বলটা আছে টেনে ধরে রাখার ওইটা কিন্তু বেশি হবে। তুমি একটা জিনিস, এইটাকে যখন আমরা কাটতেছি, তখন তুমি যখন টানতেছো না, খুব দ্রুত কিন্তু বড় হয়, বাট ছোটোটা কিন্তু করতে পারবো না, অনেক বেশি শক্তি দরকার হয় আমাদের। এই ক্ষেত্রে তোমার স্প্রিং কাটাকাটির ক্ষেত্রে ওয়েট ওয়েট স্প্রিং কাটাকাটির ক্ষেত্রে যে জিনিসটা আমাদের বোঝার, একটা জিনিস খেয়াল করো, স্প্রিংয়ের উপাদান, ক্ষেত্রফল যদি সেম থাকে, কি কি? একটা জিনিস হচ্ছে উপাদান, আরেকটা হচ্ছে ক্ষেত্রফল। উপাদান, ক্ষেত্রফল এবং অন্য অন্য জিনিস যদি সেম থাকে, তাহলে এই স্প্রিংয়ের যে ইলাস্টিসিটি, অর্থাৎ তোমার যে কে আছে, ওই কে তোমার ডিপেন্ড করা হচ্ছে এল এর সাথে, এবং অন্যান্য জিনিস হচ্ছে কনস্ট্যান্ট থাকলে। কনস্ট্যান্ট থাকলে কি বোঝানো হচ্ছে? এই যে তোমার হচ্ছে উপাদান, ক্ষেত্রফল এবং অন্যান্য জিনিস তোমার হচ্ছে সময়ের সাথে চেঞ্জ হচ্ছে না, বাট চেঞ্জটা কি হচ্ছে? দৈর্ঘ্য। যদি দৈর্ঘ্য চেঞ্জ হয়, তাহলে তোমার যে কেটা আছে, কে ডিপেন্ড করে হচ্ছে কে সমানুপাতিক 1/L। এলটা কি? স্প্রিংয়ের দৈর্ঘ্য। একটা বড় স্প্রিং সাধারণত আমাদের টানলে যে বলটা লাগে, ছোটোটা কিন্তু তত বেশি লাগে। বাস্তব জীবনে খেয়াল করো, কোনো একটা জিনিস আছে কি না। ধরো এইখানে তোমার এই যে এরকম একটা স্প্রিং তুমি যখন টানতেছো না, তুমি দেখবে খুব দ্রুত, মানে বড় যদি হয় টানতে পারতেছো, বাট এটাকে যদি কেটে দুই ভাগ করো, ওই ক্ষেত্রে যদি তুমি টানো, দেখবা তোমার হচ্ছে একদম মানে খবর হয়ে যাচ্ছে, তুমি টেনে লম্বাই করতে পারতেছো না। এই ক্ষেত্রে যদি এটা লিখতে পারি আমরা, তাহলে দেখো তো ভাইয়া, এই যে কেটা আছে না, কেটা থাক, এই সমানুপাতিক চিহ্নটা আছে, যদি সরাই দেই একটা কনস্ট্যান্ট আসে না, তাহলে আমরা এখানে লিখি হচ্ছে কনস্ট্যান্ট 1/L। আর এইটা কি লিখতে পারি? এই এলটাকে এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে কে এল ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট হবে আমাদের, অর্থাৎ কে এল সমান কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কিন্তু বাংলা হচ্ছে ধ্রুব, অর্থাৎ তুমি কে অন, এল অন ইত্যাদি যাই নাও কেন, তোমার ওই যে কনস্ট্যান্টটা সেম হবে। তবে অর্থাৎ এইখানে আমরা কি লিখতে পারি তাহলে? কে অন, এল অন সমান কে টু, এল টু, কে সরি কে এল ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট। তোমার প্রত্যেকটা ক্ষেত্রে কে এবং এল এর গুণফল হলো যেটা আসবে সেম আসবে। এইটা হচ্ছে পার্থক্য কোথায় আসতেছে? এল যদি বৃদ্ধি পাচ্ছে, কেটা হচ্ছে হ্রাস পাচ্ছে, কে যদি বৃদ্ধি পাচ্ছে, এলটা হচ্ছে হ্রাস পাচ্ছে। এইখানে হচ্ছে মেইন জিনিসটা। ওকে, এইটা আমরা বক্স করি। এটা কিন্তু অনেক মজার জিনিস ভাইয়া, অবশ্যই তোমরা হচ্ছে ওকে সুন্দর করে দেখে নিও। দেখো এখন যদি এইরকম হয়, তাহলে আমরা কি, স্প্রিংটা যখন আমরা কাটবো তখন তার এইটা হচ্ছে কে এর মানটা বৃদ্ধি পাচ্ছে। একটা উদাহরণ দেখি আমরা, নতুন একটা পেজ অ্যাড করি। হ্যাঁ, ওকে। তোর একটা স্প্রিং আছে যেটা হচ্ছে তোমার এইরকম, ঠিক আছে? এটা হচ্ছে এল। এটার ক্ষেত্রে তোমার যে স্প্রিং ধ্রুবক আছে সেটা হচ্ছে কে। বলা হলো স্প্রিংটাকে যদি আমরা সমান দুই ভাগে বিভক্ত করি, সেক্ষেত্রে আমাদের কে এর মানটা কী হবে? আমরা কি পড়ছি একটু আগে? এই যে এটা পড়ছি না,
কে কে এল সমান কনস্ট্যান্ট পড়ছি না। এইখানে কিন্তু কে অন এল অন ইকুয়াল হচ্ছে কে টু এল টু ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট লিখতে পারি সেমভাবে, যে এরকম কে অন এল অন সমান কে টু এল টু সমান কনস্ট্যান্ট। ওকে, এখন এইখানে মজার ব্যাপারটা হচ্ছে কি, ওকে ওকে এখন তুমি স্প্রিংটাকে হচ্ছে দুই ভাগে বিভক্ত করছো। ভাই দেখো তো এটাকে যদি দুই ভাগে বিভক্ত করি আমরা, একটা স্প্রিং আছে দুই ভাগে বিভক্ত করছি, সেক্ষেত্রে পরবর্তীতে যে এল হলো অর্থাৎ দৈর্ঘ্যটা হলো অর্ধেক হওয়া যায় না। প্রথমে যদি দৈর্ঘ্যটা এল থাকে, পরবর্তী যে দৈর্ঘ্যটা L/2 হবে না। অর্থাৎ যদি সমান দুই ভাগে বিভক্ত করি, এইটার ক্ষেত্রে যে এল অন আসতেছে সেটা হচ্ছে L/2, আবার এইটার ক্ষেত্রে যে এল আসতেছে ওটাও কিন্তু L/2ই হবে। এটা কি L/2। ওকে, এখন ভাইয়া ব্যাপার হচ্ছে এল জানি, এল অন জানি, L2 জানি, বাট কেটাকে আমরা বের করবো। এখন হচ্ছে এটাকে আমরা কে অন ধরে নিব, এটাকে হচ্ছে K2 ধরে নেব, ঠিক আছে। এখন ভাই এই যে এখানে জানি না আমরা কে এল ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট। দেখার কালারটা কি বোঝা যাবে? কালারটা চেঞ্জ করি, মনে হচ্ছে একটু বোঝানো যেতে পারে। ওকে, এখন কনস্ট্যান্ট হবে। এখন তুমি এইখানে এল এবং কে এবং এল এর মানটা এখানে বসে দেবে। এইখানে দেখো ভাইয়া কে অন এল অন সমান K2 L2 সমান এল কে। তোমার এইখানে কে অনের মানটা কি জানি আমরা? জানি না, কিন্তু কে অন এল অন কে অন আর K2টা বের করব। তাহলে এখানে কি লিখতে পারি, কে অন এল অনটা কি L/2, K2টা ইকুয়াল হচ্ছে এই L2 কি L/2 না, মাত্র কিন্তু দেখছি এইখানে হচ্ছে L/2, তাহলে হচ্ছে এল কে। আর দেখো তো এইখানে একটা এল আছে, এইখানে একটা এল আছে, উপরে সবগুলো এলকে আমরা হচ্ছে রিমুভ করতে পারি না, একটা কমন নিয়ে রিমুভ করে দেবো জাস্ট। তাহলে এইখানে হচ্ছে কে অন এল কে অন ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে K2 ডিভাইডেড বাই 2, আর এটা হচ্ছে কে। এখন ভাই দেখো তো এই দুইটা যদি আলাদা করে লিখি আমরা তাহলে কি পাচ্ছি, এই দুইটার জন্য আলাদা করে লিখি আমরা তাহলে K2 ইন্টু 2 ইকুয়াল হচ্ছে কে। সুতরাং K2টা হচ্ছে 2 ইন্টু কে। আবার কে অনের বেলায় এইটাকে আর এইটাকে ধরো কালারটা চেঞ্জ করে দেখাই, এক্ষেত্রে এইটা আর এইটাকে যদি আমরা সমান করে লিখি সেক্ষেত্রে কী পাবো, এই যে কে এই পাশে লিখলাম ভাইয়া কে অন এল অন সমান কে অন ডিভাইডেড বাই 2। দেখো তো কে অন ডিভাইডেড বাই যে 2টা পাচ্ছি এইটা সমান আবার কে না, সুতরাং কে অন সমানও হচ্ছে 2কে। এইখানে ভাই অবজারভেশনটা কি করতে পারি আমরা, ভাই দেখো তো একটা স্প্রিংকে সমান দুই ভাগে যখন বিভক্ত করছি, স্প্রিং দুবক অর্থাৎ কে এর মানটা কেমন হয়েছে, জাস্ট দ্বিগুণ হয়েছে। সমান দুই ভাগে বিভক্ত করছে দ্বিগুণ হয়েছে। সমান 3 ভাগে যদি বিভক্ত করি তাহলে স্প্রিং দুবকের মানটা কি হওয়া উচিত একটু বলো তো ভাইয়া, 3 গুণ না, ওই 3 গুণ হবে। আর যদি সমান n ভাগে বিভক্ত করি তাহলে স্প্রিং দুবকের মানটা আমাদের হবে n গুণ। অর্থাৎ এখন দেখো একটা স্প্রিংকে যদি আমরা হচ্ছে এইরকম আছে, ঠিক আছে, একটা স্প্রিং এটাকে হচ্ছে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিভক্ত করতে করতে n সংখ্যকবার হচ্ছে কাটবো। n সংখ্যকবার যদি কাটি তাহলে ওই ক্ষেত্রে যে আমরা স্প্রিং দুবক কেটা পাবো ওইটা হচ্ছে তোমার আমরা কি পেয়েছি, কে অন একটু আগে দেখছিলাম কে অন যেটা ছিল কে অন সমান পাইছিলাম হচ্ছে 2কে। এখন এই যে 2টা কোত্থেকে আসছিল, দুই ভাগে বিভক্ত করছিলাম এই জন্য না। এখন যদি n বার বিভক্ত করি, n বার কাটি, এখন n বার যদি কাটি সেক্ষেত্রে আমাদের স্প্রিং দুবকের মান কি হওয়ার কথা, কে অন সমান n কে হওয়ার কথা, K2 সমান n কে হওয়ার কথা। অর্থাৎ স্প্রিংকে যদি আমরা কাটি এই ক্ষেত্রে যদি সমান n ভাগে বিভক্ত করি সেক্ষেত্রে আমাদের স্প্রিং দুবকের মান কে বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে একটা অবজার্ভ করা বিষয়।
বৃদ্ধি কিন্তু পাচ্ছে। কেন? আমরা বাস্তব জীবনে দেখি যে ছোট্ট ছোট্ট মানে বড় একটা স্প্রিংকে যদি আমরা টানি, আমাদের যে স্প্রিং হচ্ছে অর্থাৎ স্প্রিংটা হচ্ছে টানতে যে শক্তি লাগে, ছোটোটা টানতে কিন্তু তত বেশি শক্তি লাগে। খেয়াল করে দেখো, তোমার যদি বিশ্বাস না হয় নিজে হচ্ছে একটা স্প্রিং আগে টানবা, দেন হচ্ছে ওটাকে মাঝখান থেকে কেটে টেনে দেখবা কেমন লাগে আর কি। ওকে, আশা করি বোঝা গেছে এই ব্যাপারটা, স্প্রিং কাটাকাটির ব্যাপার। স্প্রিং কাটলে কি হচ্ছে, এর হচ্ছে কে এর মান বৃদ্ধি পাচ্ছে। কেমনভাবে? আর এইটা ডিপেন্ড করে কিসের উপর? এল এর উপর। কীভাবে আমরা বিভক্ত করতেছি। ওকে, এতটুকুই আশা করি বোঝা গেছে। পরের ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।